হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি পুঁই শাক। পুঁই শাকটা চলো দেখাই কিভাবে করছি। ঘরে আমার কুমড়ো আর আলু আছে, আর কোনো সবজি নেই আমার আজকে। যেটা আছে সেটুকু দিয়েই আমি পুঁই শাকটা করছি। দেখো, সবার প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা আমার গরম হয়ে গেছে। এই দেখো, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি আমি কড়াইতে। তার সঙ্গে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোটাও আমি দেব। দেখো, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব, সামান্য একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে। ভেজে নিয়ে তারপরে এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো, আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আলু কুমড়োটা আমি বন্ধুরা সেদ্ধ করিনি, শুধু পুঁই শাকের ডাঁটা টাটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো শুধু আমি ভেজে নেব, কেন এগুলো যদি সেদ্ধ করি সিটি মারি কুকারে, তাহলে কি হয়, পুরো গলে যায় একদম তরকারিগুলো। ওর জন্য এগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে পুঁই শাকটা আমি দেবো। এবার এগুলোকে নাড়াচাড়া করে নিই, ভালো করে ভেজে নিই। দেখো, তার সঙ্গে আমি ছোটো এক টুকরো টমেটো দিচ্ছি, বেশি দিলাম না, টমেটো আমার ঘরে অল্পই আছে আজকে। এর সাথে পটল, তারপরে ঝিঙে সব দিয়ে এই তরকারিটা করলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু কী করবো, এখন ঘরে কিছু নেই, যা আছে আমাদের দাদা যা এনে দিয়েছে সেটা দিয়ে আমি করছি। সামান্য তরকারি দিয়ে সবজি দিয়ে আমি এই পুঁই শাকটা আজকে করছি। পুঁই শাকটা খুব খেতে ইচ্ছা করলো, অনেক দিন ধরে ভাবছি পুঁই শাক খাবো, পুঁই শাক আনতে বলবো তোমার দাদাকে। তাই তোমাদের দাদাকে একটু পুঁই শাক আনতে বললাম, কালকে একটু নিয়ে এসছে। কিন্তু জানো তো, সবজি নিয়ে এসছে শুধু আলু আর কুমড়ো। কী করবো, এখন যা আছে সেটা দিয়েই করতে হবে পুঁই শাকটা। আর আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক বন্ধুরা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো পুঁই শাক খেতে, সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কীভাবে রান্না করো পুঁই শাকটা, সেটাও কমেন্টে জানিও। নিরামিষ করলে শুধু 5 ফোড়ন দিয়ে, সম্বার দিয়ে, শুকনো লঙ্কাও দেওয়া যায় এর সঙ্গে। আমি আর শুকনো লঙ্কা দিইনি, আমি নিরামিষ করছি না, আমি একটু পেঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসি। ওই জন্য তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 5 ফোড়নের সঙ্গে। দিয়ে এবার সবজিগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা, এবার এর মধ্যে দেখো খানিক ভাজা হয়ে গেছে আমার আলু কুমড়োটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এবার দিচ্ছি হলুদ। দেখো, এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। এবার দিচ্ছি দেখো জিরে গুঁড়ো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প দিলাম ধনে গুঁড়োটা, দিয়ে দিলাম। এবার আবার একটুখানি ভালো করে মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিচ্ছি চিনি, গ্যাসটাকে আমি একটু কমিয়ে নিলাম। এবার মিষ্টি দিয়ে দিচ্ছি, দেখো, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে কষাবো আলু আর কুমড়োটাকে। আর পুঁই শাক বন্ধুরা আমার ভীষণই ফেভারিট জিনিস, খুব ভালোবাসি আমি পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, এগুলো আমি খুব ভালোবাসি, খুব ফেভারিট জিনিস আমার এগুলো। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। দেখো, এই যে পুঁই শাক সেদ্ধ করে রেখেছি, কুকারে সিটি দিয়ে রেখেছি। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম।
পুঁই শাকটা এর মধ্যে দিয়ে এবার সব একসঙ্গে কষিয়ে নেব মশলার সাথে। আলু কুমড়ো সাথে সব একসঙ্গে কষিয়ে নেব পুঁই শাকটাকে। কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দেব। জল না দিলে আবার কুমড়ো আলুগুলো সেদ্ধ হবে না বন্ধুরা, ওই জন্য জল একটু দিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়ে দিলাম, দেখো জলটা দিয়ে দিলাম। এবার আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে একদম ঝোলটা যখন শুকিয়ে যাবে মাখা মাখা করে তরকারিটা নামিয়ে ফেলতে হবে। দেখো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার ভিডিও কার কেমন লাগে একটু কমেন্টে জানাবে, কমেন্ট করে জানালে তাহলে ভালো লাগে। আর তোমরা কে কীভাবে পুঁই শাকটা রান্না করো সেটাও কমেন্টে জানাবে আমাকে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এবার আমি কড়াইটাকে ঢেকে দেব। ঝোলটা একদম শুকিয়ে গেলে গা মাখা মাখা করে তরকারিটাকে নামিয়ে ফেলবো। এ দেখো কড়াইটাকে আমি ঢেকে দিলাম। আজকের মতো টাটা, বাই বাই।